মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পর গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শন ও পবিত্র স্থান হিসেবেই এই মসজিদটিকে ধরা হয়। ধর্মমতে এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কোনো কোনো হাদিসে এসেছে 50,000 রাকাত, অথবা আরেকটি হাদিসে এসেছে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আজকে আমরা জানব মসজিদে নববীর ইসলামিক ইতিহাস। মদিনা এক পবিত্র শহর, যেখানে ইতিহাস, ঐতিহ্য ও নবুয়াতের গৌরব মিশে আছে। এই শহরের বর্তমান নাম মদিনা, কিন্তু এই শহরের নাম শুধু মদিনা নয়, এই শহরের আরও কয়েকটি নাম আছে, যেমন তায়েবা, ইয়াসরিব ও দারুল হিজরা। এইসব নামের পেছনে আছে গভীর ইতিহাস। আসুন জেনে নেই মদিনা নামটি কীভাবে এলো। মদিনা নামের উৎপত্তি। মদিনা, যার অর্থ হচ্ছে শহর। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে এই শহরে আসেন। তারপর থেকে এই শহরের নাম রাখা হয় মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। তাইয়েবা এক পবিত্র নাম। তাইয়েবা এসেছে আরবি শব্দ তিব থেকে, যার অর্থ হলো স্নিগ্ধতা অথবা পবিত্রতা, কারণ এই শহর ছিল শান্তির প্রতীক। মদিনার আরেক নাম হচ্ছে দারুল হিজরা, এর অর্থ হচ্ছে হিজরতের ভূমি, কারণ মক্কা থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা এই শহরে আশ্রয় নেন। মদিনা শহরের প্রাচীন নাম ছিল ইয়াসরিব। এই অঞ্চলে প্রথমে 2টি কাবিলা বসতি গড়ে তোলে, তারা হলো বানু মাতরাবিল ও বানু হাউফ। এই গোত্রের পূর্বপুরুষ ছিলেন নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম। পরবর্তীতে ইয়েমেন থেকে বানু আউস ও বানু খাজরাজ নামে আরও 2টি গোত্র এই শহরে এসে বসবাস করে। ইতিহাসের প্রথম সংবিধান, যা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে রচনা করেন, মদিনা সনদ। এটি ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। এই সংবিধানের মাধ্যমে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান, ন্যায় বিচার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের 4 খলিফার আমলে মদিনা ছিল ইসলামিক শাসনের কেন্দ্র ও রাজধানী। পরবর্তীতে উমাইয়া খেলাফতের সময় রাজধানী স্থানান্তর করা হয় দামেস্ক শহরে। সুপ্রিয় দর্শক, এখন আমি যে অংশটিতে আছি এটি হচ্ছে রিয়াদুল জান্নাত। সামনে যে উঁচু অংশটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই মসজিদে নববীর ইমাম সাহেবগণ আজান দিয়ে থাকেন। ডান দিকে আজান দেওয়ার মেম্বার এবং বাম দিকে হচ্ছে নবীজির রওজা এবং মধ্যবর্তী অংশ হচ্ছে রিয়াদুল জান্নাত। সম্মানিত দর্শক, আজকে আমরা অবস্থান করছি পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়, আল মসজিদ আল নববী, অর্থাৎ নবীজির মসজিদ। আজকে আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে সালাম দিতে যাচ্ছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজী সাহেবগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাবসালাম গেট। এই গেট দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য যেতে হয়। আসসালাতু আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে পবিত্র জুম্মার দিন, যার কারণে হাজী সাহেব একটু বেশি, অন্য দিনের থেকে তুলনামূলক একটু বেশি আজকে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেই মেম্বারটি দেখতে পাচ্ছেন বাম দিকে, এটি হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার, যে মেম্বারে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজে খুতবা দিতেন। আজও এই মেম্বারে দাঁড়িয়ে বর্তমান খতিব সাহেব জুম্মার নামাজে খুতবা দিয়ে থাকেন। মেম্বারের বাম পাশে একটি উঁচু জায়গা আছে, যেখান থেকে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য আজান দিতেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে মেম্বারটি দেখতে পাচ্ছেন, এই মেম্বার থেকে নবীজির রওজার যে মাঝখানে যে অংশটি, সেটি হচ্ছে রিয়াজুল জান্নাত। এখন আমরা নবীজির রওজা দেখব। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বাম দিকে যে জালিটি দেখতে পাচ্ছেন, এখানে শুয়ে আছেন বিশ্বনবী, মানবতার কাণ্ডারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির ডান পাশে তার প্রিয় 2 সাহাবী আবু বকর সিদ্দিক ও উমর বিন খাত্তাব শুয়ে আছেন। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক, আসসালাতু আসসালামু আলাইকুম উমর বিন খাত্তাব, আসসালাতু আসসালামু আলাইকুম খলিফাতুন নবী
সম্মানিত দর্শকবৃন্দ, সামনের যে জালিটি দেখতে পারতেছেন এটি ফাঁকা অংশ রাখা আছে। নবী ঈসা আলাইসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন তখন তিনি ইন্তেকাল করার পর এই স্থানে ওনাকে রাখা হবে। নবীজি রওজা সালাম দেওয়ার পর আমরা 41 নম্বর গেট আল বাকি গেট দিয়ে বের হয়ে যাব। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমি জুমার নামাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। আল্লাহ যেন সকল মুসলিমকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন, আমিন। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখতেছেন সবাই চ্যানেলটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। জুম্মা মুবারক।